আসসালামু আলাইকুম। আমি হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নুরুল হাদি আজহারি বলছিলাম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার অথবা হাইপারটেনশন। উচ্চ রক্তচাপ বলতে আমরা আসলে কী বুঝি? যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140 মিলিমিটার অফ পারদ বা মার্কারির বেশি হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 মিলিমিটার অফ মার্কারি বা পারদের বেশি হয়, তাহলে সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি। উচ্চ রক্তচাপ হলে কী কী জটিলতা বা ক্ষতিকর দিকগুলো রয়েছে, চলুন আমরা দেখি। উচ্চ রক্তচাপের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার মধ্যে রয়েছে মস্তিষ্ক অথবা ব্রেন, হৃৎপিণ্ড অথবা হার্ট, কিডনি, চোখ ইত্যাদি। ব্রেইনে রক্তক্ষরণ অথবা রক্ত সরবরাহ কমে যে ব্রেন স্ট্রোক হতে পারে। হার্টে রক্তের করোনারি আর্টারিগুলোতে রক্ত সরবরাহ কমে যে হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, ইভেন হার্ট ফেইলিয়ার পর্যন্ত হতে পারে। কিডনিতে কিডনি ফেইলিয়ার অথবা কিডনি অকেজো হয়ে যাওয়া এবং ক্রনিক কিডনি ডিজিজ পর্যন্ত হতে পারে। চোখে রক্তক্ষরণের মাধ্যমে অন্ধত্ব পর্যন্ত হতে পারে এবং যৌন সমস্যা পর্যন্ত হতে পারে। এছাড়াও আরও অনেক প্রবলেম হতে পারে, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করলাম। এই জটিলতা বা এই ক্ষতিকর দিকগুলো থেকে বাঁচতে হলে কী কী করা উচিত? একজন উচ্চ রক্তচাপের রোগী প্রথম 3 থেকে 6 মাস খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিয়মিত কায়িক পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করবেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য। যদি এই সময়ের মধ্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাসের মধ্যে কিছু কিছু জিনিস বেশি খেতে হবে এবং কিছু কিছু জিনিস কম খেতে হবে। কী কী জিনিস কম খেতে হবে চলুন দেখি। লবণের পরিমাণ কমাতে হবে, চিনির পরিমাণ কমাতে হবে, চর্বি জাতীয় খাবারের পরিমাণ কমাতে হবে, এনার্জি ড্রিঙ্ক, ফাস্টফুড এগুলো কম খেতে হবে। কী কী জিনিস বেশি খেতে হবে? পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, ফলমূল বেশি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, টেনশন বেশি করা যাবে না। এবং এইভাবে যদি খাদ্যাভ্যাস পরিবর্তন করা যায়, তাহলে একজন উচ্চ রক্তচাপের রোগী অনেকটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। এবং কায়িক পরিশ্রমের মধ্যে সপ্তাহে 150 মিনিট মধ্যম থেকে অতিমাত্রার কায়িক পরিশ্রম করতে পারে অথবা বেশিও পর্যন্ত করতে পারে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, শরীরের ওজন কমাতে পারলে প্রেশার অনেকটা কন্ট্রোলে রাখা সম্ভব। তাহলে এই পদ্ধতিগুলো পালন করার পরে যদি প্রেশার কন্ট্রোলে না আসে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে। তাহলে আজকে আমরা উচ্চ রক্তচাপের জটিলতা এবং উচ্চ রক্তচাপ থেকে বাঁচার যে উপায়গুলো, সেগুলো আমরা আলোচনা করলাম। অন্য এক আলোচনায় আমরা হৃদরোগের বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।